বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নাগাবাজারের প্রতিষ্ঠাতা গাহির আলী মণ্ডল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন 17 মার্চ 2026। 18 মার্চ 2026 তার পরিণতি আরো বেশি হয়, কিন্তু আল্লাহর রহমতে 18 মার্চ অনেকটাই সুস্থ হতে শুরু করেন এবং 19 মার্চ বলা যায় তিনি সুস্থই হয়ে গিয়েছেন। তবে সেই রাতের কথা আমার মনে পড়ে। রাতে বাবার কাছে শুয়েছিলাম। বাবা বারবার উঠছিলেন, উঠতে পারেন না, কিন্তু মাথার নিচে বালিশ থেকে মাথা উঁচু করে ডাকতে থাকেন সবাইকে, এবং এই ডাকার মাঝে এমন এক সময়ে তিনি বলে বসেন, আমি মারা গেলে বুঝবে তোমরা। এমন একটি শব্দ আমার কানে আসাতে আমি বুঝতে পারলাম বাবা আমাদের প্রতি অসন্তুষ্ট। গভীর রাত অনেক হয়েছে, সেরকম ঘুম নেই প্রতিটা রাতেই, আর সে কারণে হয়তো একটু ঘুমিয়েছিলাম। কিন্তু বাবার এই কথাতে আমি সত্যি দিশেহারা। আমরা কি আসলে তার প্রতি অবিচার করে যাচ্ছি? বাইদা ভাই, আমরা জানতে পারি, আমার ছোট ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম, এটা তিনি প্রতিনিয়তই বলতেন। তার যত্নের অভাব রাখিনি, হয়তো সাময়িক অভাবের তাড়নায় ভালো উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি, এটা ঠিক। তবে তার খাওয়া দাওয়া, অন্যান্য যত্নপাতি আমরা কিন্তু কম করিনি। ছোট ভাইকে ঢাকা থেকে বাড়িতে পাঠিয়েছি বাবা মাকে দেখার জন্য 2023 সালে, যখন বাবা মা একেবারে অসুস্থ হয়ে পড়েন, রান্না বান্না করে খাওয়া সমস্যা। সেই বাবার এই কথাটুকু মনে পড়ে গেল। বাবা মনে হয় আমাদের প্রতি সন্তুষ্ট না। যাই হোক, 19 মার্চ রাতে কিছুটা সমস্যা হলেও সকাল থেকে উন্নতির দিকে উঠে বাবা বারবার ভাত খেতে চাচ্ছিলেন। এটা হালকা ভাত রান্না করে বাবাকে দেওয়া হলো। বাবা অল্প অল্প করে খেলেন, কিন্তু বলছিলেন বমি বমি ভাব হচ্ছে। বমির ওষুধ খাইয়ে দিলাম, পানি খাইয়ে দিলাম। বাবা অনেকটাই সুস্থ, কথা বলতে পারছেন, সবাইকে চিনতে পারছেন। অনেক মানুষ এসে আমার বাবাকে শেষ দেখা দেখে যাচ্ছেন, কারণ বাবা আমার সাধারণ মানুষ ছিলেন না, অসাধারণ মানুষ ছিলেন, অমায়িক মানুষ। বাবার কৃতকর্ম, বাবার চলাফেরা, কথাবার্তা সবই মানুষকে আকৃষ্ট করত। সেই বাবাকে এক ঝলক শেষ দেখার জন্য মানুষের ভিড়। চিকিৎসা দিচ্ছি বাড়িতেই, অনেকে অনেক প্রশ্ন তুলছেন মেডিকেল, কিন্তু ঈদের সময় মেডিকেলে অযত্নে অবহেলায় পড়ে থাকবে। এটা হলো বাংলাদেশের কালচার। সেই বাবার কথাটুকু আমার মনে পড়ে, আমি মারা গেলে তোমরা বুঝবে। কথাটুকু আজ বুঝতে পারছি। এক হুজুর এই প্রশ্নের উত্তরে বলেছিলেন, ঠিকই তো বলেছেন, শুনুন তার কথা।
আসসালামু আলাইকুম। আমি মরলে বুঝবি, সন্তানকে এমন কথা বলা যাবে কিনা। কথা তো ঠিকই বলছে যে মরার পরে তো বুঝবে। মা বাপ যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ ছেলে মেয়ে বুঝে না, বুঝে কখন? মরার পরে। কথা তো ঠিকই বলছে, ভুল কিছু বলে নাই তো মা বাপ। আমি মরলে বুঝবি, সন্তানকে এমন কথা বলা যাবে কিনা।